হ্যালো গাইস। সো আজকে আমি তোমাদের সাথে আমার সবথেকে প্রিয় একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পনির ভুর্জি। পনির ভুর্জির জন্য আমি এখানে 200 গ্রামে পনির নিয়ে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ গোটা নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। আর এখানে আমি গুঁড়ো মশলা কিছু সেরকম ব্যবহার করছি না, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর এখানে রয়েছে গোটা জিরে, এটা আমি ফোড়নে ব্যবহার করব। আর লাস্টে হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব। আর হ্যাঁ, কাসুরি মেথি যদি তোমাদের কাছে থাকে তো ব্যবহার করতে পারো, আর না হলেও এটা অপশনাল, তোমরা নাও করতে পারো। তো চলো আগে এগুলো কেটে নিলাম। এবারে আমি এখানে তাওয়ার মধ্যে মানে ফ্রাইং প্যান এখানে ব্যবহার করছি। তো ফ্রাইং প্যানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হতে দিচ্ছি, জাস্ট এটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তারপরেই আমি এখানে ফোড়নের জন্য ব্যবহার করছি এই 1/2 টেবিল স্পুন জিরে, গোটা জিরেটা দেওয়া মাত্রই একটু জিরের গন্ধ বেরোবে আর একটু চটপট চটপট করবে, মানে তেলে দিলে যেরকম হয় ছটপটাবে। তো তারপরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে জাস্ট এরকম কুচিয়ে নেবে আর পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই হতে দেব। পেঁয়াজের একটা সুন্দর মিষ্টি যখন গন্ধ হবে, পেঁয়াজের রঙটা বাদামি মতন হয়ে আসবে, তখন বাকি ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করব। তবে বেশি বাদামি করে ভাজবো না, কারণ পেঁয়াজ তো ঝট করেই গলে যায়। তো জাস্ট ওই হালকা একটা মিষ্টি গন্ধ বেরোবে, মোটামুটি বুঝতে পারবে একটা ভাজা ভাজা মতন হয়ে এসেছে, তখনই কিন্তু আদা রসুন এগুলো সব অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে আদা রসুন আমি গ্রেড করে নিয়েছি, আর লঙ্কাও আমি এখানে কুচিয়ে নিয়েছি। তো দেখো মোটামুটি হালকা বাদামি একটা হয়ে এসেছে। এবারে এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে এর থেকেও কাঁচা গন্ধটা না বেরোয়। তো একসাথে সব ভাজা হয়ে গেলে মিষ্টি একটা গন্ধ বেরোবে। অ্যাকচুয়ালি পনিরের তো নিজস্ব কোনো স্বাদ থাকে না, পনিরকে যেভাবে রান্না করবে সেভাবেই কিন্তু তার স্বাদ খুলে যায়। তো আমি এখানে যেহেতু জল ব্যবহার করছি না, তাই কিন্তু মশলাকে বারে বারে আমি নাড়াচাড়া করছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে, লো ফ্লেমের পুরোটাই করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। আর এবারে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি একটা আন্দাজ মতন, মোটামুটি ওই 1/2 টেবিল স্পুন আমি গরম মশলা দিলাম। এতে আর বেশি কোনো মশলা ব্যবহার করব না, কারণ নাহলে স্বাদটা খুব বাজে লাগবে। মোটামুটি মশলার মধ্যে আমি গরম মশলাটাই ব্যবহার করছি। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একটা আন্দাজ মতন দিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতন দিও। আর এবারে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো। আর দেখো অলরেডি কিন্তু মশলা শুকিয়ে আসছে, তাই জন্য আমাকে ঝটপট করে একদিকে মশলা অ্যাড করে যাচ্ছি, একদিকে আমি নেড়ে চেড়ে যাচ্ছি, নাহলে কিন্তু তলায় একদম লেগে যাবে। আর এখানে আমি নুনটাও দিয়ে দিচ্ছি। পনিরে খুব বেশি নুন দরকার পড়বে না, যেহেতু এর মধ্যে গ্রেভি থাকছে না, আলু থাকছে না, তো সেই কারণে একটা আন্দাজ মতন আমি নুন দিয়েছি। আমি এখানে চিনি ব্যবহার করছি না, তোমরা যারা চিনি খেতে ভালোবাসো তারা দিতে পারো। এবার আমি পনিরটা দেখো এখানে কিন্তু গ্রেট করিনি, আমি জাস্ট হাতে করে ভালো করে চটকে নিয়েছি 200 গ্রামের পনির। এবারে ওই পনিরটাকে আমি অ্যাড করে দিচ্ছি, কারণ আমার মশলা প্রায় হয়ে এসেছে। এবারে পনিরটার সাথে ভালো করে মিশিয়ে দিলে কি হবে বলো তো, পনিরটা খুব টেস্টি হবে। আর বেশি নাড়াচাড়া আর করবো না, জাস্ট পনিরটাকে একটু হালকা ভেজে নেব। এবারে যে কাসুরি মেথি, যেটা বলছিলাম অপশনাল, আমার দেখো পনির একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি কাসুরি মেথি ওপর থেকে একটু ভালো করে হাত দিয়ে ঘষে নিয়ে দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে ধনে পাতা দিলে কি হয় বলো তো, একটা সুন্দর ধনে পাতার ফ্লেভার আসে, আর এটার না স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার মতন কারা কারা ধনে পাতা এরকম খেতে ভালোবাসো রান্নাতে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার কি জানি ডালে বা মাছের ঝোলে বা এরকম পনিরে এগুলোতে ধনে পাতা দিলে আমার খুব ভালো লাগে। তো দেখো আমার এখানে পনির একদম রেডি হয়ে গেছে। পনির ভুর্জি দিয়ে আমি 2টো রুটি রাতে খাচ্ছি। আর খেতে কেমন হয়েছে সেটা না হয় আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে নাও। তো তোমরাও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।